একটা আইডিয়া দেন। সাবমিটের ব্যাপারটা একদমই সহজ, তারপরে দেখাই দিব। অন্য কিছু না, এটার উপরে আইডিয়া হবে? অন্য কিছু তো নাম তো আমার সিলেক্ট করতে হইতেছে, নাম দেন না। এই যে একটু আনকমন নাম দিলাম, ডিয়ার ক্যাফে, এরকম কিছু নাম। অনেক কিছুর উপরে আপনি কোনোভাবে লোগো ক্যাটাগরাইজ করতে পারবেন না অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে লোগো অ্যাকচুয়ালি কোনটার উপরে বেশি হয় বা কোনটার উপরে কম হয়। অনেক কোম্পানির উপরে হইতে পারে, রিয়েল এস্টেট হইতে পারে, আইটি কোম্পানি হইতে পারে। রিয়েল এস্টেট, জুয়েলারি, নাম বলেন, নাম নাম বলেন। দীপস জুয়েলারি। মামুন ভাই, রিয়েল এস্টেট, নাম বলেন। নাম বললে আমি রাজি আছি, নাম না বললে আমি নেই। বলেন, নামটা বলেন। আচ্ছা, নর্থ, ও আচ্ছা, আপনি করছেন ওইটা, নর্থ স্টেট। তা আমার 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 ডিজাইন তো ওনার থেকে পছন্দ হবে। আচ্ছা, নর্থ স্টেট কি? ব্রোকার, ব্রোকার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, নর্থ স্টেট, এবং আমরা এক কাজ করি, এই ফন্টটা সেঞ্চুরি গথিক, এটা ইউজ করব। সেঞ্চুরি গথিকের, হ্যাঁ, রিয়েল এস্টেট কোম্পানি। এখানে ধরেন একটু ছোট করে দিই। অনেক বড় নাম থাকলে চেষ্টা করবেন যে ভেঙে দেওয়ার জন্য। ওকে, হইতে পারে আবার আপনার 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 নিজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি যেগুলো দেখাই দিচ্ছি ওগুলো কোনো রুলস না, লোগো ডিজাইনে এরকম কোনো রুলস নাই। ওকে, যে আপনি কিভাবে করবেন। ওকে, আচ্ছা, বলেন, আইডিয়া দেন। নর্থ ইস্ট, মামুন ভাইয়ের আইডিয়াটা ছিল যে সে ঘর দিয়ে একটা এনের মতো করে শেপ দিছে। ওকে, ফাইন, ভেরি গুড আইডিয়া। বাট আমি কি কমেন্ট করছিলাম দেখছিলেন? দেখেন নাই? আমার কমেন্ট দেখেন নাই? মনে নেই, চিন্তা করেন, আমি কমেন্ট করছি মনে নেই। আবার কমেন্ট না করলে দোষ, স্যার কমেন্ট করেন না কেন? ওকে, কমেন্টটা ছিল যে ওকে ফাইন, আমরা তো ডিজাইন করতেছি নামের উপরেই সবগুলা মিললে। বাট আপনাদের লোগো ডিজাইনের ক্লাস আরেকটা কথা বলছিলাম না, যে লোগো আরেক রকম ভাবে হয়, গ্রামীণ ফোনের উদাহরণ দিয়ে বলছিলাম না? হ্যাঁ, লোক ট্যাগলাইন বা সেই লোগোর যে মানে লক্ষ্য থাকে বা সেই লোগোর যে মিশন থাকে ওটার উপরে হয়। ঠিক আছে, তো ওরকম কোনো কিছু বের করা যায় না এটা? নর্থ স্টেট ব্রোকার, বাদ দেন না, ব্রিফ বাদ দেন, আমরা ব্রিফ নিয়ে পরের ক্লাসে কথা বলবো। এখানে কি করা যায়? নর্থ স্টেট ব্রোকার, ব্রোকার তার নাম। ওকে ফাইন, আপনি তো ব্রিফ পড়ছেন, আমাদেরকে বলেন একটু ব্রিফটা, সামারি বলেন। এমনি কি সে কিছু বলছে নর্থ স্টেট, তাদের লক্ষ্য উদ্দেশ্য কিছু বলছে? কিছুই বলেনি। ওকে, একটা একটা ওকে, ওই যে আমি যেমন করলাম দেখছেন, আমি কিন্তু ব্রিফ পড়িনি, তারপরে কিন্তু জিনিসটা আমি করে ফেলছি। ঠিক আছে, ওকে, আপনি কি এক লাইনে দিছেন? আইডিয়া আসতেছে কারো? ব্রোকার যদি নাম থাকে তাহলে আমরা কি এখানে আহ, আম, ওনার ছবি ইউজ করতে পারি, ছবির স্কেচ ইউজ করা যেতে পারে, কেএফসির লোগোর মতো। কেএফসিতে কি মুরগির ছবি আছে? কেএফসিতে তো কেএফসির মালিকের একটা, হ্যাঁ সেটাই বললাম যে হইতেই পারে সেটা। না, আমার একটা, এটা হচ্ছে আমার একটা নিজস্ব কনসেপ্ট। ওকে, ওরকম ভাবে একটা কম্বিনেশন করা যায় যে
যেহেতু ব্রোকার, সো যেহেতু নাম বলতেছেন, সো ওই যে বললাম যে আমাদেরকে ব্রিফ থেকে আইডিয়া নিতে হবে। ছবি না, তার ছবি যদি পাওয়া যায় ওখান থেকে একটু ইয়ের মতো যে ভেক্টর করে ওটা ওইভাবে হয়ে যাবে। যেমন ধরেন ব্যাপারটা এরকম, যেমন ধরেন এটা অন্য মানুষের ছবির উপরে না করেই ভালো, সে তার ছবি চাবেন। আইডিয়া দেন আমাকে। ধরেন একটা ছবি, কি হলো? পেয়ে যাবেন, ডিজাইন দেখতে দেখতে পেয়ে যাবেন। এটা আমরা শেড অফ গ্রে করতে পারি, অথবা আপনি যদি মনে করেন না এটা তো একদমই ইয়া লাগতেছে, মানে হুবহু লাগতেছে, তাহলে আমরা এখান থেকে কই গেল, কমায় দেন। অত ডিটেলস তো দরকার নাই, তাই না? জাস্ট এইরকম বুঝে নেন, এভাবে আপনি যদি ছবি দিতে চান, এইভাবে যার ছবি সেভাবে নিয়ে আসতে পারেন। নর্থ ইস্টের ব্রোকার, নর্থের সাথে কাহিনী বানানো যেতে পারে, কম্পাস বা সামথিং লাইক এরকম দিয়ে। ওকে, বুঝে, হ্যাঁ হ্যাঁ, ওপরে এটা ঘরের মধ্যে করে দেওয়া যেতে পারে। ডবল টি এখানে, হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। এবং এখানে যেটা করবেন সেটা হচ্ছে পারা যাবে তো না ব্যাপারটা, ব্যাপারটা মানে এরকম বলতেছেন আপনারা। সামথিং লাইক দ্যাট। ওকে, এটা আরো ভালো করে হবে, বাট অনেকটা এরকমই। বা ভালো করে না হলে কি এটাই খারাপ, কি হয়েছে? ওকে, সো সবসময় যে একদম প্রচলিতভাবে একদম রিয়াল ঘর আপনাকে বুঝাইতে হবে না। ওকে, বুঝাই দেন। জাস্ট যেন বোঝা যায়, মিনিংটা যেন বোঝা যায়। আর একটা জিনিস সেটা হচ্ছে যে একটা লোগোর মধ্যে অনেক কিছু আনার দরকার নেই। যেমন শান্ত ভাই বললো যে কি কম্পাসের কথা, তাহলে শুধু ওইটাই রাখেন। মানে কম্পাস আবার ওইটা ঘর, দুইটা আলাদা আলাদা করে, মানে একটার একটার মধ্যে অনেকগুলো মেসেজ দরকার নাই, একটা। ওকে, সো অনেকগুলো মেসেজ হলে হয় কি যে একটু প্রবলেম হয় ওখানে। ঠিক আছে, সো যে কোনো একটা, ওকে, ওই আইডিয়াটাও চমৎকার, আপনার আইডিয়াটাও চমৎকার, দুইটাই যে কোনো একটা ইউজ করেন। বা তাকে কি করতে পারেন, আলাদা আলাদা করে দুইটা কনসেপ্ট দেন, একটার মধ্যে দুইটা দেখানো দরকার নেই। ঠিক আছে, সো ভিজি ভিজি হয়ে যায়। সো ওইটা একটা দেন, ওইভাবে একটা দেন, ওইভাবে একটা দেন। এবং ব্যাপারটা কি যে এই যে নর্থ ইস্ট লেখছি, দেখবেন যে এটার মধ্যেই কিছু একটা করে চমৎকার কিছু করে, কোনো শেপও লাগবে না, কোনো কম্পাসও লাগবে না, কোনো ঘরও লাগবে না। সেটা কি হবে তাহলে টেক্সট বেস লোগো, যেটাকে আমরা বলি যে লেখার মধ্যেই দেওয়া। এবং হইতে পারে যে অনেকে করবে, বেশিরভাগই করবে যে এই নর্থের মধ্যে এই গোলটাকে কম্পাস, কম্পাস দিয়ে গোল বুঝাবে। সো আপনি ট্রাই করেন একটু অন্যরকম করে চিন্তা করার জন্য। এই যে এটা খুব সুন্দর আইডিয়া যে একটা ঘর বানিয়ে দিলেন, সো মাঝখানে এটা হয়েছে ঘরের ভিতরে মানুষ বা সামথিং লাইক দ্যাট, এটা ঘর মাঝখানে কিছু ঘরের ভিতরে, হ্যাঁ এই দিয়ে আছে, চমৎকার। কোন জায়গায়? এখানে কিভাবে ঘর বানাবেন? এবং আরেকটা জিনিস, আরেকটা জিনিস আপনাদেরকে নেগেটিভ স্পেসের কথা বলছিলাম না, হোয়াইট স্পেস। দেখেন এখানে কিন্তু একটা নেগেটিভ স্পেস তৈরি হয়েছে, আপনারা কি বুঝছেন সেটা? আপনাকে থ্যাঙ্কস জিনিসটা বলার জন্য। কোথায় তৈরি হয়েছে? এক্স্যাক্টলি, এটা কি ঘরের মতো লাগতেছে না?
দেখেন তো পুরো ঘর। সো এনাফ, কিন্তু এই লোগোটার মধ্যে এতটুকু এনাফ কিন্তু। হ্যাঁ, এখানে ঘর, এখানে কম্পাস, এখানে আবার আরেকটা ঘর, অনেকে এরকম করে কিন্তু, সিরিয়াসলি অনেকে এরকম করে কিন্তু, দরকার নেই, জাস্ট এতটুকু এনাফ। মানে সে যেটা বুঝে দিতে দিচ্ছে এটা বুঝতে পারলেই হয়েছে, এই যে সুন্দর। এবং নেগেটিভ স্পেস নিয়ে কাজ করলে অন্যরকম, মানে ওটা আপনি অন্যরকম ভাবে তার কাছ থেকে সম্মান পাবেন অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং নেগেটিভ স্পেস এমন একটা জিনিস যে সবসময় কিন্তু ধরা যায় না। উনি বললো যে এইচ দিয়ে ঘর বানানো যায়, আমি এইচে তাকায় দেখলাম যে এইচের ভিতরে একটা নেগেটিভ একটা একটা ঘর আছে, এইচের ভিতরেই আছে। সো আমাকে আর এখানে কোনো, আপনি কিভাবে চাইছিলেন? এই যে এই মাথায় একটা ঘরের মতো করে, চালের ইয়ার মতো করে, ওইটা না করে আপনি যে নেগেটিভ স্পেস দিয়ে করেন আরো বেটার হবে, এগুলো অ্যাকচুয়ালি আরো আনকমন হয়, ঠিক আছে। এই যে আমার লোগো হয়ে গেছে, হয় নাই কি, খারাপ হয় না কিন্তু, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো একদম সিম্পল, জাস্ট একটা মেসেজ, জাস্ট ছোট্ট একটা জায়গায় একটা মেসেজ নিয়ে চলে আসে। এবং দরকার নেই তো এখানে লাল, নীল, হলুদ, বেগুনি কালার দেওয়ার, ফাইন, ভালো লাগতেছে তো, কালোর মধ্যে পুরোটাই, কালো ছাড়া অন্য কোনো কালারই নেই এখানে, ঠিক আছে। এবং ক্লায়েন্ট যদি বলে দেয় কালার দিতে পারেন, ক্লায়েন্ট, আমার কাছে মনে হয় যে ক্লায়েন্ট দুইটার বেশি কালারের কথা সাজেস্ট করবে। ওকে, ডিপেন্ড করে, না না না, কেন শুধু লেটো হবে? আমি বলছি, আমি শুধু বলে দিছি যে আপনারা ট্রাই করবেন যে সেন্সেরি ফোন নেওয়ার জন্য। ওকে, মানে এই টাইপের ফোন না, এই যে যেগুলোর মাথা আছে এগুলা না, মানে এগুলা না, এই যে যেগুলোর মাথা আছে এগুলা না, বা এই যে ধরেন এগুলা না, এই যে যেগুলোর মাথা আছে এগুলা না, এগুলো অ্যাকচুয়ালি লোগোর ক্ষেত্রে ভালো লাগে না, এগুলো অ্যাকচুয়ালি প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে ভালো লাগে। সো নিবেন হচ্ছে সেরিফ ফোন, এই যে নর্মালি যেগুলা, যেমন ধরেন এই যে যেগুলো মাথা নাই, এগুলো অ্যাকচুয়ালি লোগোর ক্ষেত্রে বেশি ভালো লাগবে। ওকে, সো এবং দেখবেন অনেকগুলো ফোন নিয়ে, আমার কাছে মনে হয় যে এখানে ঘরটা আরো বেশি ভালো করে বোঝা যাবে ওই ফন্টের থেকে। আমার ঘরটা কই গেল, এখানে এখানে ঢাকা পড়ে গেছে। এখানে এই যে কালারের কথা বললে, এখানে কালারের কথা যদি বলে আপনি কালার দিয়ে দিবেন। না, কালারটা, কালার তো এখন আমি বলতে পারবো না, কারণ কালারের ব্যাপারটা হচ্ছে যে ক্লায়েন্ট যদি কিছু সাজেস্ট করে তাহলে একটা এক, আর দুই নাম্বার হচ্ছে যে না হলে আপনি আহ, আপনি ঠিক করবেন অ্যাকচুয়ালি আপনি কোন কালার দিবেন। কিন্তু বেসিকটা তো মনে থাকবে আশা করি, ডার্কের মধ্যে লাইট, লাইটের মধ্যে ডার্ক, এই ব্যাপারগুলো যেন ভুল না হয়। ওকে, এখন ক্লায়েন্ট ধরেন বলছে যে ব্ল্যাক আর ইয়েলো ইউজ করেন, ওকে ফাইন, করেন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে ওদিন আমি বলছিলাম যে ওইটা পড়লে মনে আপনারা বুঝে যাবেন কালারের ব্যাপারটা, আর আমার কিছু বলতে হবে না। ই ক্যাব ব্লগ, গুগলে ই ক্যাব ব্লগ লিখে সার্চ করলেই আপনার এটা চলে আসবে প্রথমেই, জাস্ট ই ক্যাব ব্লগ লিখে সার্চ করবেন। হ্যাঁ, নর্মালি। ওকে, সো ই ক্যাব ব্লগ লিখে সার্চ করলে এই যে আসলো, এই যে লেখাটা গ্রাফিক ডিজাইন কোথায় কোন রং ব্যবহার করবেন, অলরেডি 879টা ভিউ হয়েছে এটার। ওকে, এবং এখানে কিন্তু একদম ডিটেল দেওয়া আছে, নীল রং, সবুজ রং, লাল রং। ওকে, তাহলে এখান থেকে এটা রিলেট করবেন অ্যাকচুয়ালি। আপনি যদি দেখেন যে রিয়েল এস্টেটের লোগো, রিয়েল এস্টেট অ্যাকচুয়ালি কোন লেভেলে পড়ে, ওকে, ধন দৌলত টাকা এগুলা বুঝাইতে, ওকে, যদি মনে করেন যে রিয়েল এস্টেট আমি এখানে ফেলাবো তাহলে সবুজ রং ইউজ করেন। ওকে, যদি ক্লায়েন্ট কালারের কথা না বলে দেয়, যদি বলে দেয় ফাইন, আর আপনি নিজে নিজে যখন করবেন তখন অ্যাকচুয়ালি এখান থেকে দেখেন লাল রং সাধারণত যুদ্ধ, নেতৃত্ব, সাহসিকতা। ওকে, হলুদ, শিশুদের জন্য গ্রাফিক ডিজাইন প্রায় দেখা যায় হলুদ রং। ওকে, সো দেখেন মোটামুটি সবগুলা কালারেই বলা আছে, মোটামুটি গোল্ডেন, কমনীয়তা, সমৃদ্ধি, গুণমান। ওই যে জুয়েলারির ব্যাপারটা উঠলো না, লাক্সারি একটা ব্যাপার থাকে জুয়েলারির মধ্যে, গোল্ডেন, হ্যাঁ, সো জুয়েলারির ব্যাপারটাতে আমরা গোল্ডেন ইউজ করতে পারি, ঠিক আছে। সিলভার, ওকে, সিলভার হচ্ছে বৈজ্ঞানিক ভারসাম্য, পরিপক্কতা, এগুলা বোঝাতে সিলভার রং ব্যবহার করা হয়। আপনি চাচ্ছেন যে ম্যাচুরিটি কোনো কিছু বোঝাবেন, সিলভার কালার ইউজ করতে পারবেন। ওকে, এটা আমার নিজের লেখা। কোনটা? এটা? হ্যাঁ, এটা গুগল থেকে নেওয়া, জাস্ট গুগল থেকে একটা ইমেজ নেওয়া। কি? হ্যাঁ, ওই যে আমাকে এখানে অ্যাকাউন্ট করে দিছে ওয়ার্ডপ্রেসে, তো ওখানে গিয়ে আমরা লিখে পোস্ট করে দিছি। ওকে, সো আশা করতেছি যে মানে আমার টার্গেট আছে যে এখানে আমি প্রতি সপ্তাহে একটা করে লেখা দিব, দেখি প্রতি সপ্তাহে
সপ্তাহে, আবার 2 দিন 3 দিন পর পর দিলে আবার লেখার ভ্যালু থাকে না। আর টাইমও তো পাইতে হবে, লিখতে গেলে তো টাইমও লাগবে। ওকে, সো এটা পড়তে পারেন আপনারা। হ্যাঁ, একদম ইক্যাবের হোম পেজেই 2 নাম্বার লেখার মধ্যে আছে, এটা এটা পড়ে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে এখান থেকে কালারের নিয়ে আইডিয়াটা পাবেন আপনারা। আর আপনাদের ক্লাসে যেটা বলছি যে যেমন একটু আমাদের ফেসবুক একটু ঢুকি, আপনাদের লোগোগুলো নিয়ে একটু কথা বলি। রেকর্ড কি হবে স্টিল?